নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তের একটা বিরাট বড় খবর বলা যেতে পারে যে অনেক দিন ধরে যে মামলাটা প্রতীক্ষিত অবস্থায় আছে 2014 প্রাইমারি টেটের ওএমআর শিটের যে মামলা, মানে বলতে গেলে যে মামলার মেন যিনি তিনি হচ্ছেন শান্তনু শেঠ, তার মামলা। সেই মামলা কিন্তু আগামী 8ই মে 8th মে উঠতে চলেছে ক্যালকাটা হাইকোর্টে। 8ই মে দিনটি কিন্তু ঠিক করেছেন যে বর্তমানের সিটিং জাজ আছেন, মানে বিভাস পটনায়ক স্যার, উনি কিন্তু এই ডেটটি ফিক্সড করেছেন। এই এই জিনিসটা অনেক টালবাহানা হচ্ছে, অনেক দূরে লিস্টেড হয়, আমরা জানি এটা। তো এই কারণের জন্য অনেক উকিল সবাই মিলে একসাথে কিন্তু মেনশন স্লিপ নিয়ে এই মামলাটাকে কিন্তু মেনশন করানোর চেষ্টা একটা করছিলেন। জাজ ক্লিয়ারলি বলেছিলেন যে শুক্রবার করে উনি চান যে এই মামলাটি যেন লিস্টেড হয়, শুক্রবার ছাড়া কিন্তু অন্য দিন নয়। তো সেই মতো উনি ডেট দিয়েছেন 8 তারিখ, 8ই মে। বিরাট একটা মামলা, 2014 সালের প্রায় 1 লক্ষ বলতে পারি আমরা ক্যান্ডিডেটের কিন্তু ভাগ্য নির্ধারণ মামলা এটা হতে পারে। এটাও জানি যে এর আগের যে জাজ ছিলেন উনি কিন্তু এই মামলাটিকে বিশাল গুরুত্বভাবে দেখেছিলেন। উনি ট্রাই করেছিলেন যেমন করে হোক সিবিআইকে দিয়ে ওএমআর শিটগুলো উদ্ধার করতে, কিন্তু আলটিমেটলি কিন্তু পারা যায়নি। এবার দেখা যাক যে ইনি, মানে আমাদের যে বিভাস পটনায়ক স্যার, ইনি চেষ্টা করবেন, আশা করি আবার সেম একই জিনিস হয়তো, বা ইনি কোন চোখে দেখছেন ব্যাপারটা। ইনি এটাও হতে পারে ইভেন যে মামলা খারিজ হয়ে গেল, তো কি হবে তা তো বলা সম্ভব নয়। তো আগামী 8 তারিখ, 8ই মে দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রাইমারির সবার পক্ষে। আজকের খবরটি এই পর্যন্তই, ধন্যবাদ।